হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্যাটারডে সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই কোল্ড কফিটার সাথে, যেটা আমাকে দিয়েছিল পম্পিদি, মানে আনন্দিতা চক্রবর্তী। ওনাদের ঘরেই আমার ব্যাচটা ছিল, বাট এটা আমার সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচ অলরেডি আমি করিয়ে এসে গিয়েছিলাম। তো পম্পিদি আরও কী বানাচ্ছিল, কিন্তু আমি বলেছি আমার লেট হয়ে যাবে, আমি কোল্ড কফিটা খেয়ে ওদেরকে ড্রয়িংটা কমপ্লিট করিয়ে তারপর ওদের যেটা যেটা কমপ্লিট হয়ে গিয়েছিল ওইটা ফটো ক্লিক করে বাই বাই করে ওদেরকে আমি চলে গিয়েছিলাম মায়া ভবন আর্ট গ্রুপে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সবাই ড্রয়িংটা কমপ্লিট করেছে। এখন যে আমি এসেছি এখানে, আমি মায়া ভবন আর্ট গ্রুপে এসেছি। তার আগে আমার 2টা ব্যাচ অলরেডি শেষ। এই যে এটা বানিয়েছে সঞ্চিতে, বাট আমি এটা ভিডিও নিয়েছি, এখনও পোস্ট করতে আমি টাইম পাইনি, অনেক জলদি করবো। আর এখানে আমি দেখাচ্ছি ওরা কী করছে, মানে আমি সামার ব্রেকে কী করাই আমি দেখাচ্ছি। তো আমি করাচ্ছি এখানে আমব্রেলা পেন্টিং, দেখতে পাচ্ছেন তো কী করে বসে সুন্দর করে করছে সবাই। এই যে ও করতে বসেছিল, বাট একদম মানে খুব একটা খারাপ কথা যে ওর আমব্রেলাটা ভেঙে গেছে। তো এটা ও আবার এনে তারপরে এটা আমাদের মানে সামার ব্রেকের হোমওয়ার্ক, এটা ও কমপ্লিট করবে। তারপর ও ছাতি আনেনি, এই জন্য ওকে আমি একটা 3D করাচ্ছি। দেখাও এদিকে একবার ফেসটা, তোমার ফেসটা। ইয়েস, ও এই যে মেকআপ আর্টিস্ট তানিয়া ঘোষের ছেলে, সবাই মনে হয় চিনেন ডিমাপুরের। তো এই যে এটা ও 3Dটা করছে। ও একটা বহুত ভালো ছেলে, বাট ও অ্যাবসেন্ট ছিল, তো এর জন্য ও মেসেজ চেক করে নি, তার জন্য আর কি ও আনেনি। বাট ওটা ও করে নিবে না, করে নিবে না তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিবে। আর এই যে আর্নব, গ্রেট আর্টিস্ট আর্নব, তো আর্নবও বানাচ্ছে আমব্রেলা পেন্টিং। আর্নব একটা হাই করে দাও সবাইকে। আর সঞ্চিতকে তো চিনে, ও বহুত ভালো ড্রয়িং করে, তো ও আমব্রেলা পেন্টিং করছে। আর দেখাচ্ছি, আর শ্রেয়াংশকে তো জানেন, ওদিনও আমি একটা ভিডিও পোস্ট করেছি। ওর বাইরে বসেছে সবাই, কেন কি জায়গা হবে না, আরও 1-2জন অ্যাবসেন্টও আছে। এই যে ভিড়া করছে, এই যে এত বড় একটা ছাতিতে, বাট অনেক সুন্দর হবে। আর এগুলো ওদের সামার ব্রেকের হোমওয়ার্ক, এটা আর কি। এই যে চিনি করছে এখানে। আর সবাই ডিফারেন্ট আর্ট আমি প্রিন্ট আউট করে এনেছি। আর এখানে সুজাতা হ্যালো বলে দাও, চিনি হ্যালো বলে দাও। আর বিরা একটা বিরার গানের এক্সামও। তো এই ড্রয়িংগুলো ওরা সব সামার ব্রেকে ফিনিশ করবে। এটা মানে সামার ব্রেকের এটা হোমওয়ার্ক আছে। আরও অনেক কিছু করিয়েছি আর করাবো সামার ব্রেকে। আমার সবগুলো ক্লাসতেই মানে ডিফারেন্ট আমি কিছু করাই। তো এটা ছিল মায়া ভবনের ওয়ার্ক। ট্রানজ্যাকশন ভিডিওর জন্য আমি আগের থেকে রেডি সব করে নিয়েছিলাম, মানে এইটা বিফোর কালারিং করে নিয়েছি ভিডিওটা, তারপরটা তো পরের পার্টে করব। আর এটা 3D আর্টটা করানোর পরে দেখলাম সঞ্চিতের মা আমাকে কত কিছু দই, স্প্রাইট আরও কী মিষ্টি দিয়ে গিয়েছে, তো আমি খেতেই আছি সকাল থেকে। আর এই যে তারপর চলে গিয়েছিলাম একটা আর্ট গ্রুপে। তো প্রাইসগুলো দেখে তো বুঝতেই পারছেন, আর এত সুন্দর আর্টটা দেখে হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন এটা হলো সপ্তমী আর্ট গ্রুপ, মানে সপ্তমী আছে এখানে। আর এই যে জয়ন্ত, আমার স্টুডেন্টসরা এত মানে সিরিয়াস আমার আর্ট ক্লাস নিয়ে ডাইরেক্ট স্কুল থেকে স্কুল ড্রেস পরে এসে গেছে। আর তামান্নার বোনও, এই যে আদ্রিয়ান, আরও কেবির স্টুডেন্টস আরও ছিল যারা অ্যাবসেন্ট ছিল, ওদের কিছু স্কুলে প্রোগ্রাম ছিল ওদিন, যেহেতু স্যাটারডে, তো সব স্কুল বন্ধ থাকে না। আর এই যে এই কিউটি পাই এত সুন্দর ড্রয়িং করছে। তারপর সপ্তমী মা আমাকে জুস দিয়েছে, তারপর আবার চা বিস্কিট আরও কত কিছু নিয়ে এসে পড়েছে। আমি যে ভিডিও করছিলাম এই জন্য মুখটা ঢাকছিল, মানে দেখাবেই না। অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমারও অনেক ভালো লাগে ওনার কথা, ওনার সব কিছু অনেক ভালো। তারপর আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম পিডব্লিউডি আর্ট ক্লাসে। আমার জন্য টিফিনে ভাত নিয়ে এসেছে, বাট আমি তো খাইনি, কেন কি আমি টাইম পাইনি। তারপরে যে আমি স্কুল দেখছি, স্কুলটা ক্রস করছি, তো আমি প্রণাম করলাম আমার স্কুলটাকে, যেরকম আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমার বাবা এটা আমাকে শিখিয়েছিল। আর আমি চেষ্টা করছি আমার মেয়েকেও এটা শেখানোর জন্য, কাজের জায়গাটাকে সম্মান দিতে। আমার ভিডিও থ্রুতে 100 মানুষ থেকে যদি একজন মানুষও এই জিনিসটা করে, আমি অনেক নিজেকে নিজে লাকি মনে করব। আজ অনেক ভিড় হবে, ক্লাস তো সব সেট করে নিয়েছি, এখানে এক্সট্রা ব্যাচ দিয়েছি, পুরো ফুল হয়ে যাবে অল্প পরেই। সব কিছু রেডি, কি করাবো একদম আমাদের আগের থেকেই সব রেডি থাকে। এই ঘরেও সব রেডি, আসলে দিকে সব রেডি। এখনো স্টুডেন্ট আসেনি, 3টা বাজেনি। তো কেউ যারা বহুত বেশি সিনসিয়ার তারা অলরেডি এসে গেছে। এই রুম, তারপরে এই রুমও আছে, মানে আজ বহুত হাউসফুল হবে। তো আমার ভিডিওটা যে নিয়ে দিল সে হচ্ছে প্রিয়াঙ্কা অনেক একটা ভালো মেয়ে। তারপর তো এমন হাউসফুল হলো যে ওকে এইভাবে বসাতে হয়েছে, মানে জায়গায় নেই। তো দেখতে পারবেন ও অনেক কিন্তু ভালো, দেখেন অ্যাডজাস্ট করে নিচ্ছে। তারপর যেহেতু আমি ওর জন্য একটা চেয়ার আনবো, পরে দেখতে পারবেন আগে ভিডিওতে। তো ফুল হয়ে গিয়েছিল, সবাই এসেছে আস্তে আস্তে করে একদম, মানে সব জায়গায়। এই যে এখনও যে দেখতে পাচ্ছেন না অল্প অল্প খালি, বাট অল্প পরে গিয়ে আরও ফুল হয়ে যাবে, আসতেই ছিল একদম। মানে আমি চাই যাতে এরকম মানে ভগবানের আশীর্বাদ আর আপনাদের সাপোর্ট আমার উপরে সব সময় থাকে, আমি যাতে একদম জায়গা না দিতে পারি এমন যাতে আমার স্টুডেন্টস ভরে যায়।
তো আমি এরকমই ভালো করে শেখাতে পারি যাতে স্টুডেন্টসদেরকে। আর আমি চাই আমি যেটা পারিনি বা আমি যেটা করিনি আমার স্টুডেন্টসরা যাতে আমার থেকেও আরও ভালো শিখতে পারে, আরও ভালো আগাতে পারে। আমি ওইটাই চাই, ভগবানের কাছে আমার ওইটাই প্রার্থনা। এই যে ও হলো অবং বেমো, আর ওই যে পিছনে রিয়াংশ বানাচ্ছে, সবাই অনেক মন দিয়ে করছে। ক্রাফট বাচ্চারা অনেক কিন্তু ভালোবাসে, ক্রাফট ক্লাস বললেই বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর আমার হাজব্যান্ড জানি কোথা থেকে একটা চেয়ার পেয়ে গেছে, মানে অ্যারেঞ্জ যে কোনোভাবে করে নিয়েছে, তারপরে যে ওর জন্য নিয়ে এসেছে, তারপর বেচারা নেমে বসেছে। সো কিউট, আমি হাই করতে বলছি হাই করছে। তারপর আরও অনেক স্টুডেন্টস এসেছে, আমি অ্যাডজাস্ট করে দিয়েছি ওদেরকে বসার জন্য। অ্যাকচুয়ালি যেটা 5 থেকে 7 ব্যাচটা থাকে, তো এখানে অল্প কিছুই স্টুডেন্টস ছিল, 5 থেকে 7-এ বেশি স্টুডেন্টস আসতে চায় না, তো আমি একসাথেই ডেকে নিয়েছিলাম, তার জন্য অল্প রাশ বেশি হয়ে গেছে। বাট সবাই খুব সুন্দর করে করে নিয়েছে, কমপ্লিটও করেছে, অনেক ভালো করে ক্যাচ করেছে। তো আপনারা তো বুঝেই গেছেন, ফার্স্ট রুমে বসেছে ছোট বাচ্চারা, আর এখানে বসেছে অল্প বড় মানে স্টুডেন্টসরা। তো ওদেরও ডিফারেন্ট ছিল, ওরা পিকক বানাচ্ছে, আর ওখানে পেন্সিল শেভিংগুলোকে ওরা পেস্ট করবে। আর ওই সাইডে তো একটা কিউট ডল বানাচ্ছিল, আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন। বাট সবাই, ওই যে আরাধ্যা বসে আছে, সবাই অনেক সুন্দর করে করছিল, সবাইটা অনেক সুন্দর হয়েছে। লাস্টে আমি সবাই ফটো নিয়েছি, কেউর ইনকমপ্লিট রয়েই নেই, সবাই একদম টাইমে ফিনিশ করে নিয়েছে। এই যে হলো ইসিনা, তারপর এই যে ইমতিয়াকাম, আর এই যে ও সম্প্রীতি, অনেক সুন্দর ড্রয়িং করে সবাই, ওরা অনেক ভালো। আর এই যে এই রুমে ওরা বানাচ্ছে ডল, ওদেরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি মিডিলে নিয়েছি, তো এইগুলো অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে রিলসের জন্য নিয়েছি, তো এখানেও আমি দিয়েই দিয়েছি এই পার্টগুলো। তারপর ক্লাস শেষ হয়ে যাওয়ার পর যখন প্যারেন্টসের জন্য ওয়েট করছিলাম, আমরা একা কেউকেই ছাড়ি না, সবাই এখানে থাকে, প্যারেন্টস আসলেই ওরা নিচে নেমে যায়। তো ওয়েট করছিল, তখন আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি। খুব সুন্দর আকাশটা ছিল, অনেক সুন্দর লাগছিল, আর সব বাচ্চারা অনেক হ্যাপি ছিল, কেন কি ওরা এত সুন্দর একটা ডল বানিয়েছে। তারপর সবাই চলে যাওয়ার পর ক্লাস হয়ে গেল খালি, তারপর আমরা লক করে সিধা চলে গিয়েছিলাম ঘরে। তো ঘরে যখন যাচ্ছিলাম অল্প ভিউটা নিয়েছি, অনেক সুন্দর লাগছিল এই যে ওয়েস্ট সাইডের এরিয়াটা। তো যেতে যেতে প্রায় 6:10 বেজে গিয়েছে। এইটা হলো আমাদের কলোনির রাস্তা, আর ক্লাস 6 পর্যন্তই ছিল ওই দিন। তারপর ঘরে পৌঁছে অল্প ফ্রেশ হয়ে হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছিল ম্যাগি, কেন কি ওর হাতের ম্যাগিটা আমার অনেক টেস্টি লাগে। তারপর খেয়ে আমি আবার নিচে চলে গিয়েছিলাম, কেন কি 7টা থেকে আবার ক্লাস। সবাইকে এক্সপ্লেন করার পর ওরাও অনেক সুন্দর করে কিন্তু বানিয়েছিল, সবাই ফটো নিয়েছি, ভিডিও নিয়েছি, যেহেতু আমি পোস্ট করব। তারপর ঘরে এসে গিয়েছিলাম, ঘরে এসে দেখি মিনি একদম বসে আছে সব বাচ্চাদের সাথে, কেন কি রাত্র অলমোস্ট 9:30 হয়ে গিয়েছিল। আর এই যে আমার হাজব্যান্ড ক্লাস লক করে ঘরে এসে যাবে এখন। এই যে দেখেন 9:30, সকাল 8:30 থেকে স্টার্ট হয়েছিল, এখন 9:30-তে গিয়ে আমার দিনটা 13 ঘন্টার ডিউটি পুরা হলো। তারপর আমি এখন স্নান টান করে ভাত খেয়ে তারপর একটু মোবাইল নিয়ে বসবো। তো বাই বাই সবাইকে, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে।